দুর্গাপুজো মানেই আনন্দ, মিলন আর উৎসবের আবহ। তবে কালনার পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের দামোদরাপাড়া অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে দুর্গোৎসব যেন একটু আলাদা। এখানে দেবীর আরাধনায় সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে। চলতি বছরের পূর্বস্থলীর থিম বাংলা মোদের গর্ব। এখানে আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মানব রূপে অবতীর্ণ হয়। প্রতিবার এই মানব পুজোর দশমীর দিন অনুষ্ঠিত হলেও এবছর তা ষষ্ঠীর দিনে অনুষ্ঠিত হয়েছে। মহাষষ্ঠীর সকালে শিশুদের হাত ধরেই পুজো অর্চনার মাধ্যমে শুরু হয় পূর্বস্থলী দুর্গোৎসবের শুভযাত্রা। এরপরেই উপস্থিত সকলের চোখে মুখে ফুটে ওঠে আবেগ ও আনন্দের রেশ। উল্লেখ্য, এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ ইতিহাস। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত ২৫ বছর আগে নিজেই উদ্যোগে এই আশ্রমের পুজোর সূচনা করেছিলেন। সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন তিনি। পুজোর দিনগুলোতে শিশুদের সঙ্গেই কাটান তিনি। পাশাপাশি এদিন অনাথ আশ্রমে বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের অভিনেত্রী তথা কামারহাটি পুরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। বাচ্চাদের সঙ্গে বসে গান পরিবেশন করতে দেখা যায় তাকে। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকও হাজির ছিলেন অনুষ্ঠানে। আমি দুর্গা সাজছি, আমার খুব ভালো লাগছে। আমরা এখানে প্রত্যেক বছর সেখান থেকে আমি এবার প্রথম দুর্গা সাজছি। আর আমাদের খুব ভালো লাগছে। আর মায়ের কাছে কি চাইবে? মায়ের কাছে চাইবো যেন সমাজের পাশে সবার মা বাবা থাকে, আর আমাদের মতো কেউ যেন অনাথ না থাকে, সবাই যেন ভালো থাকে। ২-৩ বছর হলো আমি ওষুধ খাচ্ছি। আমার খুবই ভালো লাগে। আমরা কোথাও পুজো দেখতে যাই না, আবার এখন আমাদের এখানেই পুজো হয়। আমরা এখানে আমাদেরও প্রতিমা হিসেবে আমাদের পুজো করা হয়। আমাদের এটা খুব ভালো লাগে, সবাই আসে আমাদের দেখে, এটা আমার খুব ভালো লাগে। মাকে মা ভেবেও যেমন পুজো করি, আর অনাথ আশ্রমে থাকা ছেলে মেয়েরাই দুর্গা, সরস্বতী, লক্ষ্মী সাজে, তাদেরও পুজো করি, অঞ্জলি দিই। দুদিকে দুই পূজা হচ্ছে। আর এবারে আমাদের পুজো মণ্ডপের থিম বাংলা মোদের গর্ব। আপনি দেখুন, এটা বাঙালি। ওদিকে পুজো মণ্ডপের স্বামী বিবেকানন্দ, তিনি প্রেম করে যেই জল সেই জল শ্রীকৃষ্ণ। মা সারদামণি আছে, সিস্টার নিবেদিতা, সেই সঙ্গে মাদার টেরিজা। কত বছরের এই পুজো? এই পুজো মূলত ২৫ বছরের পর আমি বিদ্যানগরে হতো, তখন আমি ওইখান থেকে বৃদ্ধাশ্রমে অনাথ আশ্রমের স্বপ্ন দেখতাম। যখন এখানে অনাথ আশ্রমটা সেট হলে এই টিনের বাড়িটা দিয়ে শুরু করেছিলাম, তখন থেকে আমরা পুজোটা শুরু করি। ওটা ধরলে ২৫ বছর। এখানে আমরা বস্ত্র বিতরণ করি, ষষ্ঠী থেকে দশমী পেট ভরে খাওয়া দাওয়া, যা পায় জোগাড়ি খাওয়া। তাহলে মানে পুজোর আনন্দ থেকে যাতে এরা বঞ্চিত না, সেই কারণের জন্য এই মনোভাব নিয়ে তৈরি করে আসছি। প্রায় এবছর ২০০০ সালে শুরু করেছি, আর সেটা ২৫ বছর। আমি গ্রাম বড্ড পছন্দ করি ছোটোবেলা থেকে, এবং কলকাতা শহরে পুজোর আমরা ছোটোবেলা থেকে পেয়েছি। পুজো মানেই পুজোর একটা গন্ধ হয়, সেই গন্ধটা এখন কলকাতা শহরে একদম নেই বললেই চলে, প্রায় লুপ্ত। তো সেই মাটির সোঁদা গন্ধ, যেটা গ্রাম অঞ্চল বারবার মনে করিয়ে দেয়। কাশফুল, এবং সবথেকে বড় যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে এই আশ্রম। যেই আশ্রমে এত ছোট ছোট বাচ্চারা, এত মা বোনেরা রয়েছেন, যাদের আন্তরিকতা, গ্রামের মানুষের এমনি একটা বিশাল বড় আন্তরিকতা হয়, সেই আন্তরিকতাটা টানে ছুটে আসা।